المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঈমানদারদের সামনে ঈমানদাররা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা জিকির করা হয়, আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারের ঈমান আমি বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ঈমানাও যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে বোঝা গেল আয়াত দিয়ে যে যত বেশি নামাজি হবে, নামাজ পড়বে, আল্লাহর হুকুম মতে চলবে, নবীর তরিকায় চলবে, এর ঈমান তত মজবুত হবে। ঠিক কিনা? আমরা তো এক আমল ছেড়ে দিছি, নবীর সুন্নাহ ছেড়ে দিছি, আল্লাহ পাকের ফরজিয়ত বিধানগুলো ছেড়ে দিছি, যার কারণে আমাদের ঈমানের এই দুর্দশা। ঠিক না? যদি আমরা নেক আমল ঠিকভাবে করতাম তাহলে আমাদের ঈমানি শক্তি দিন দিন আরো বৃদ্ধি পেত। ঠিক কিনা বলেন? কোন পৃথিবীর কোন রক্ত চক্ষুকে আমরা ভয় পেতাম না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমান বাড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ঈমানকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন ফাকাদ হাবিতা আমালুহু, ও পৃথিবীর যতই নেক কাজ করো, ভালো কাজ করো, তার এগুলো সব বরবাদ, আল্লাহ পাক সব বরবাদ করে দিবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে যাবেন। আউযুবিল্লাহ।